আমি নিজে ঠিক করেছিলাম যে আমি এমন কোনো ম্যাজিক করব না যেটাতে পশু পাখি হার্ট হয়। আমি শুধু মানুষদের নিয়ে ম্যাজিক করি। জন্তু জানোয়ার নিয়ে ম্যাজিক করা মানে হচ্ছে প্রচন্ড পাপ করছি। কোন নিয়ম হয়ে গেছে, কোনো ম্যাজিশিয়ানকে ম্যাজিক দেখাতে দেখেন হাতে ডব নিয়ে, পায়রা নিয়ে, কোনো অ্যানিমেল নিয়ে বারণ করুন, কেন অ্যারেস্ট হতে পারে। জন্তু জানোয়ারদের নিয়ে করা যে বন্ধ করে দিয়েছে, যারাই ম্যাজিক করতেন ওই পশু পাখিগুলোর ইনজুরি হতো বা মারা যেত, কি এক্স্যাক্টলি হতো? আমি একজন ম্যাজিশিয়ানকে জানি যার নাম ম্যাজিশিয়ান শ্যাম। উনি আমাকে বলেছিলেন আমার ডাবদের আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ভাবি। ওদের একটা রেমুনেশন থাকে, আমি ডাবদের দিই। যা যা ফেসিলিটি দেওয়ার, এসি কামরাতে রাখানো, তাদের যত রকমের সুবিধা অসুবিধা আছে সবকিছু ওদের দেওয়া। যাকে যেরকম ভাবে মানুষ করা হয় সেভাবে মানুষ করা। বড় বড় ম্যাজিশিয়ানরা যারা আগে থেকে সিংহ, বাঘ এগুলো ইউজ করতেন, এরা কিন্তু সম্পূর্ণ ট্রেনারদের রেখে ট্রেন করে তারপরে তাদের ইউজ করতেন। একজন ম্যাজিক দেখাবে 15 মিনিট পরে বা আধ ঘন্টা পরে, এখন থেকে সে পকেটের মধ্যে ওখানে ওখানে সেখানে ডাব ঢুকিয়ে রেখে দিয়েছে। ডাবটা বেরোবার পর আর ছটপট করছে না, হাত থেকে নিল, ধপ করে মাটিতে পড়লো, শেষ। মট করে ধরলো বা ধরতেই জানে না, খামলে ধরলো, শেষ। দেখতে পাচ্ছে উপরে ফ্যান চলছে, সেখানেও ডাব প্রোডাকশন চলছে, হাত থেকে ফ্যানটা গিয়ে ফ্যানের মধ্যে পড়লো, শেষ। আমি নিজের চোখে দেখেছি, তিরস্কার করেছি পর্যন্ত। যারা নিজেদের সেই পোষ্যগুলোকে সেই অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখতে, তাদেরকে অ্যাজ এ নট প্রপস হিসেবে দেখতে। কোন রুলস হয়ে গেছে, এন্টারটেনমেন্ট জগতে কোনো রকমের পশু পাখিকে নিয়ে তুমি এন্টারটেইন করতে পারো।